মজার রান্না রান্না তো না, মজার একটা আমের আম মাখানো নিয়ে চলে আসছি। আমের সিজনে আম মাখানো যদি না দেখায় তাহলে কেমন হয় বলুন তো আপনারা? অবশ্যই ভালো হবে না। আমি আম মাখানো আগেও একবার দেখাইছি, আমি ফের আবার আজকে দেখাবো। আজকে ডাকর আম দিয়ে, একদম গাছের টাটকা আম দিয়ে, আমি আমাদের গাছেরই আম এগুলো, আমি এই আম দিয়ে আজকে আপনাদের আম মাখানো করে দেখাবো। এই গরমে আম মাখা খেলে গরমটা কেটে যাবে, অনেক ভালো লাগবে। আর সবাই চেষ্টা করবেন, যারা অসুস্থ আছেন তারা ঘরের বাইরে না যাওয়া, যেহেতু এত গরম পড়ছে। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। সেই না কিচেন রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আমাকে উৎসাহ করবেন। বেশি বেশি করে শেয়ার করবেন, সবাইকে দেখানোর চেষ্টা করবেন। আর কি বলবো আমি জানি না, আজকে তো একদম সুন্দর সুন্দর আম নিয়েছি। আমি আজকে 3টা গাছের 3 ধরনের আম নিয়েছি। এই দুটো এক গাছের, এইটা আর এক গাছের। আমি 3-4 রকমের গাছের আম নিয়েছি। এই আমগুলো আমার মায়ের বাসার গাছের থেকে নিয়ে আসে, আপনাদের দেখানো হয় না সেগুলো ভিডিও করে। আসলে আমি তো ব্লগ ভিডিও ছাড়ি না, এই জন্য এগুলো ভিডিওটা বেশি করা হয় না। আজকে ডাকর আমের আমি আজ আম মাখা করে দেখাবো আপনাদেরকে, খেতে খুব ভালো লাগবে। উপকরণ সেরকম কিছু না, ঘরে থাকা উপকরণ দিয়ে আমি আজকে আম মাখানো করে দেখাবো। আর আমের সিজনে আম মাখানো, আমের চাটনি, আমের আচার, আম দিয়ে অনেক কিছু করে খাওয়া যায়। আপনারা অবশ্যই করে খাবেন বাসায়। আর যেগুলো আমার কাছ থেকে দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি সেগুলো দেখানোর চেষ্টা করব। চলুন আমি আমগুলো সুন্দরভাবে কেটে নিই। আমি আমগুলো সুন্দরভাবে ছিঁড়ে নেব। আমি তো আম মাখা করবো এই আম দিয়ে। একটা কাটা নিয়েছি, ভিতরে এরকম ডাকর হয়ে গেছে আমগুলো। আমি এর আগে করছিলাম কাঁচা আমের মাখানো, আজকে করব ডাকর আম দিয়ে আম মাখা করব। আমি এরকম করে আমগুলো ছিঁড়ে নেব সুন্দর করে। সবগুলো আমি এরকম হয়ে গেছে ডাকর। আমি তো আমগুলো সম্পূর্ণ কেটে এরকম করে নিয়েছি। সুন্দর আম, একদম এরকম লাল লাল, এগুলো বলে ডাকর আম। এই ডাকর আমগুলো দিয়ে আমি আজকে আম মাখানো করব। আমগুলো সুন্দরভাবে কেটে নেব। তো আমগুলো এরকম সাইজ করে, এরকম লম্বা লম্বা সাইজ করে আমি কেটে নিচ্ছি সব আমগুলো। আজকে আম কোনো কিছুই হবে না, আমি এরকম করে বটির সাহায্য নিয়ে এরকম করে সম্পূর্ণ আর এরকম করে কেটে নেব। আর আজকে আমার ভিডিও করার মতো কেউ নাই, আমি নিজেই করছি। আমার ছেলে বাসায় নেই, উনি কফি নিয়ে গিয়েছে, এই জন্য কিছু মনে করবেন না। আমগুলো আমি কেটে নিয়ে দেখাচ্ছি আপনাদের। আমার তো আম কাটা সম্পূর্ণই হয়ে গেছে, আর একটা বাকি আছে। এটা আমি কীরকম করে কাটি এটা আপনারা ফলো করেন। এরকম করে বটি দিয়ে এরকম করে, এরকম আম মাখা খেতে খুব ভালো লাগবে। আর এই আমটা টকও না মিষ্টিও না, হালকা মিষ্টি হালকা টক। এই আম মাখাগুলো খেতে বেশি ভালো লাগে, কাঁচা আম খেতেও ভালো লাগে। আমি অনেকটাই কেটে নিয়েছি, আমি মাখাবো। আমি 2টা কাঁচামরিচ দেবো। আপনারা চাইলে নাও দিতে পারবেন, কিন্তু কাঁচামরিচ দিলে টেস্টটা ভালো হবে আম মাখানোর। এরকম করে টুকরো করে আমি আমের মধ্যে দিয়ে দিলাম। আমার আম কাটা তো শেষ হয়ে গেছে। এবার আমি আম মাখাবো কিভাবে, কোন প্রসেসে মাখাবো। আম মাখানোর ভিতরে আম মাখানোর স্বাদ হয়। আমি প্রথমে এটা হচ্ছে আমার হাতে বানানো
শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ, স্বাদ মতন চিনি আর কাসুন্দি। কাসুন্দি তো দেওয়াই লাগবে, কাসুন্দি না দিলে আম মাখা খেতে ভালো লাগবে না। এবার আমি আমরা সুন্দরভাবে মাখাবো। আর তার সাথে থাকবে একটু সরিষার তেল, খাঁটি সরিষার তেল অল্প পরিমাণ দেবেন। এবার আমরা সুন্দর করে মাখাবো। আমার আম মাখানো তো হয়ে গেছে, আমি এবার খেয়েও বলবো কেমন হয়েছে। আমি হাতটা আগে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আমার ডাকর আমের আম মাখানো কেমন হলো অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন। আর আমি এখন একটা আম খেয়ে বলবো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। অবশ্যই এরকম ডাকর আম আপনারা কিনে নিয়ে আসে, বাজার থেকে নিয়ে আসে, এ ধরনের আম পাওয়া যায়, নিয়ে আসে এরকম আম মাখা করে খাবেন, খেতে খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।